সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রি টাইম মাদ্রাসা চ্যানেলের আজকের ভিডিওতে আমরা কুরআন শরীফ তেলাওয়াত সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করি এবং তেলাওয়াত করতে করতে 21 নম্বর আয়াতে আসি, তখন এই আয়াতটি কিভাবে শুরু করব এ নিয়ে প্রায়ই বিপদের মধ্যে পড়ি। কারণ দেখেন, এখানে আয়াতটি এমন একটি আলিফের মাধ্যমে শুরু হয়েছে যার মধ্যে কোনো হরকত নেই, এবং আমাদেরকে এই আয়াতটি পড়তে হলে এইখানে যে কোনো একটি হরকত দিয়ে তারপর পড়তে হবে। এখন আমরা এক্ষেত্রে জবর দিব নাকি জের দিব নাকি পেশ দিব এ বিষয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। আবার অনেকেই সরাসরি জবর দিয়েই পড়ি আর মনে করি হয়তো এভাবেই হয়ে যাবে, কিন্তু আমরা এই ক্ষেত্রে ভুল পড়ি। আলিফের মধ্যে হরকত কি হবে এ নিয়ে বেশ কতগুলো নিয়ম রয়েছে, আর এই জায়গাটি বোঝার জন্য আমাদের যেই নিয়মটি জানতে হবে তা হচ্ছে, আলিফের পরেই যদি লাম না হয় তখন এই আলিফের মধ্যে হরকত দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে তৃতীয় অক্ষরের হরকতটি লক্ষ্য করতে হয়। এখানে দেখেন আলিফের পরেই রয়েছে তা, তাহলে আলিফের পরে লাম নেই। এখন আমাদেরকে তৃতীয় অক্ষরের হরকতের দিকে লক্ষ্য করতে হবে। তৃতীয় অক্ষরটি হচ্ছে বা এবং তার মধ্যে জের। আর নিয়ম হচ্ছে, যদি তৃতীয় অক্ষরের মধ্যে জবর অথবা জের হয় তাহলে আলিফের মধ্যে জের হবে, আর যদি তৃতীয় অক্ষরের মধ্যে পেশ হয় তাহলে আলিফের মধ্যে পেশ হবে। আর যেহেতু এখানে বা এর মধ্যে জের রয়েছে এবং আমরা নিয়মও দেখলাম তৃতীয় অক্ষরে জবর বা জের হলে আলিফের মধ্যে জের হয়, এক্ষেত্রে আমরা এখানে আলিফের মধ্যে জের দিব এবং পড়ব ইত্তাবিউ। আশা করি এখন আর এই জায়গায় আপনাদের কোনো সমস্যা হবে না। সেম ভাবে দেখেন সূরাতুল ফাজরের 28 নম্বর আয়াত, এইখানেও দেখেন এমন একটি হামজায়ের দ্বারা শুরু হয়েছে যার মধ্যে হরকত নেই। তাই আমরা প্রথমেই দেখব দ্বিতীয় অক্ষরের মধ্যে লাম কিনা না, কারণ দ্বিতীয় অক্ষরের মধ্যে লাম হলে আলিফের মধ্যে সবসময় জবর হয়। এখন দেখেন দ্বিতীয় অক্ষরের মধ্যে লাম নেই, তখন আমরা তৃতীয় অক্ষরের মধ্যে যাই। তৃতীয় অক্ষর জিম এবং তার মধ্যে রয়েছে জের। এই ক্ষেত্রে আমরা আলিফের মধ্যেও জের দিব এবং এইভাবে পড়ব ইরজিই ইলা রব্বিকি। এখন তৃতীয় অক্ষরে পেশ হলে আলিফের মধ্যে কিভাবে পেশ হয় বা উদাহরণ কি, সেমভাবে জবরের উদাহরণ কি, এই বিষয়গুলো নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, তাই এইখানে আর বিষয়গুলো রিপিট করছি না। আপনারা যদি দেখতে চান তাহলে উপরে আই বাটন থেকে ক্লিক করে ওই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা সহজ পদ্ধতিতে কুরআন শিখুন এই প্লেলিস্ট থেকে কুরআন বিষয়ক সব ভিডিও ধারাবাহিকভাবে দেখে নিতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এর আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।